কালি তো বিয়াটা তোরই বাকি আছে রে মা। তোর বিয়েটা হয়ে গেলে চিন্তাটাই যেত গা। আচ্ছা এই যে মাহি না সজল নানি কি ছেলেটা এই কি করতেছে? হ্যাঁ এখন আরে কি হইলো? এবার তুমি সব হারাবে, সব। তোমার পরিবার, তোমার সংসার, এমনকি এই বাড়িটা। শুধু তাই নয়, রাহাত। তোমরা কখন আসলে? আমাদের খবর কি তুমি রাখো নাকি দুলা ভাই? সেই কখন থেকে এসে বসে আছি। খবর আছে কোনো তোমার? আসলে লিলি, শরীরটা ঠিক লাগছিল না। আমি জানি শরীর নাকি মন খারাপ, তা আমার জানা আছে। তাই নাকি? তা কি খারাপ শালিকা? তোমার প্রিয় বন্ধু আজ এই বাড়ি ছেড়ে চলে গেছে, সেজন্যই তোমার মনটা খারাপ। বেশি দূরে তো যায়নি, আমাদের বাসাতেই তো গেছে। ওয়াসিম, আজকে অফিসে গিয়েছিলে? হ্যাঁ ভাইয়া, আপনাকে খুব মিস করেছি। তোমাকেও আমরা এখানে অনেক মিস করেছি ওয়াসিম। যত যাই হোক, একসময় তো ফারহানা আন্টি তোমাকে আশ্রয় দিয়েছিলেন, তাই না? এই তোমাদের একটা সমস্যা দুলা ভাই, সবসময় অতীতকে টেনে আনো। ভবিষ্যৎ নিয়ে ভাবো তো। ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। ভবিষ্যৎ নিয়ে তুমি কি ভাবছো ছোট্ট লিলি? দেখেন কাইসার ভাই, আমাকে ছোট্ট বলবেন না। বিয়ে হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ঠিক আছে, সমস্যা নেই। এখন থেকে আমি তোমাকে বড় লিলি বলবো। কিচ্ছু বলতে হবে না আপনার। কায়সার ভাই, বাদ দাও না। আচ্ছা হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে কি বলছিলে বলো। কায়সার ভাইয়ের সামনে যে আবার সব কথা বলা যাবে না দুলা ভাই। উনি আবার আমার মেজো বোন আর দুলা ভাইয়ের খুবই বিশ্বস্ত। ওদেরকে ভেতরের খবর পাঠানোই তো ওনার কাজ। রানুকে দেখছি না যে, রান্না করে নাকি? রানু আপা উপরে গিয়েছিল রাত ভাইকে ডাকতে। কিন্তু আমি তো এখানে। রানু, কি ব্যাপার? কি হয়েছে? তেমন কিছু না। কি হলো লিলি, ওয়াসিফ, এখনো খাওয়া শুরু করিসনি কেন? শুরু কর। রাহাত, তুমিও নাও। কি হয়েছে রানু? ফারিয়া আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে। ওর কথা তুমি কেন মাথায় নিচ্ছ রানু? অনিমা বাবু, ও বলেছে আমার সব কিছু কেড়ে নিবে, সব। এবার তো আমরা তোমার সাথে আছি নাকি? তারপরও কেন ভয় পাচ্ছ তুমি? কি হয়েছে? কিছু না রানু, টেবিলে আসো। রানু, তুমি কিন্তু একদম আপির কথা শুনবে না। দেখছো না আপি কেমন জানি বদলে গেছে। তুমি এখন থেকে শুধু আমার, তোমাকে আমি জেল থেকে ছাড়িয়েছি বলে ভেবো না যে তুমি আমাকে উপদেশ দেবে। অন্তরা, তুমি কি ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি খেতে আসবে?
শুনেছি আজকের এই আয়োজন তোমাকেই উদ্দেশ্য করে নাকি অন্তরা? খাওয়া শেষ করে কেউ উঠে যাবে না। সপ্তাহখানেক আগে অন্তরার জন্মদিন গেছে, আজও কেক কাটবে। তোমার মনে আছে ভাবি? আমার এত কিউট ননদের জন্মদিন আমি ভুলে যাব? কি দরকার ছিল খামাখা সবে? দরকার না হলে না হয় কেক না কাটবি। না না, কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে। আমাদের একটু যাওয়ার তাড়া ছিল আর কি। কাল অফিস এখান থেকে গিয়েও করা যাবে। এখান থেকে মানে? আজ এখানে থেকে গেলে এখান থেকে যেতে হবে না। আজ থাকতে চাইস তুই এখানে? যদি তুই থাকতে বলিস আর কি। হ্যাঁ, থাকবি না হয় আজকের রাত, সমস্যা কি? কিন্তু এই তুমি চুপ করে খাও তো। আচ্ছা বড় আপা, মেজোপর রুম তো খালি আছে, আজকে না হয় আমরা ওখানে। সরি, ওই রুমে এখন আমার জিনিসপত্র রাখা আছে। আমি না হয় নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে দেব। তার চেয়ে ভালো হয় তুমি অন্য কোথাও থাকো। হ্যাঁ, আমি ওখানেই থাকবো। এতই যখন থাকার ইচ্ছে, ফাইন, তোমার জন্য নিচে বিছানা করে দিব। কি নিচে থাকবো আমি? নিচে না হয় আপনিই থাকবেন। আপনার তবে জেলে থেকে অভ্যাস আছে, তাই না? কি হচ্ছে লিলি? ও, আমারটাই চোখে পড়ছে, আর ননদের ভুল চোখে পড়ছে না তোর আপা। আমার মনে হয় দুজনে থামলে ভালো হয়। অন্তরা, লিলি ও ওয়াসিম আজকে এক রাতের জন্য এখানে থাকবে, ওরাই না হয় বিথি জমে থাকুক। তুই ফারিয়া রুমে গিয়ে শো। কিন্তু আর কোনো কিন্তু না অন্ত। ভাবি, তুমি কিচ্ছু বলবে না? রানু আপা আমার বোন, কিছু বললে আমার পক্ষেই বলবে। আজ তোদের এখানে থাকার কোনো প্রয়োজন আমি দেখছি না লিলি। তোরা বাসায় চলে যা, সেটাই ভালো। আর তোরা এখানে থাকলে বিথিও অন্য কিছু মনে করতে পারে। তুই যাই বলিস না কেন আপা, আজ রাতে আমি এখানেই থাকবো। তুই আমার বোন, আমার একটা অধিকার আছে না এই বাড়িতে? আসছে আরেকজন বোনগিরি দেখাতে। এটা আমার ভাইয়ের বাড়ি। নো অফেন্স টু রান। অধিকার যদি কারো থেকে থাকে সেটা হলো আমার। আমার 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 স্টপ ইট। আমরা সবাই একে অপরের আত্মীয়, আর আমরা কিনা কার কোনটা সেটা নিয়ে ঝগড়া করছি। অন্তরা, তুই ফারিয়া রুমে শু। কিন্তু ভাইয়া, আমি আর কোনো কথা শুনতে চাই না। খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেছে। আরে তুমি কোথায় যাচ্ছ রাহাত? রাহাত, রাহাত, রানু, তুমি যাও, এদিকটা আমি দেখছি। আপা, ওয়াসিমের কিন্তু একদম খাতির যত্ন হচ্ছে না, ওকে একটু এগিয়ে দে না। না না, আমি নিজেই। এই তুমি চুপ থাকো তো। তোমার জন্য যে কি অপেক্ষা করছি রানু, আমি না ভাবতেও পারছি না। কি রে আপা, ওকে শুধু দিবি? আমাকেও একটু দে।
এটা দেন না আপা। দিচ্ছি। ইশারায় কথা না বলে ভেতরে এসে বসেন দুলাভাই। চলে আসুন। তারপর কি অবস্থা আমার শালিকার? আপা, তোর জামাই এত গাধা কেন? আমাকে দেখেও বুঝতে পারছে না আমার অবস্থা। এই, তুমি তো গাধা কেন? কি জানি, আমার মনে হয় আমার শালিকাদের সাথে বেশি একটা সময় কাটানো হয়নি আমার, এর জন্য হয়তো। তবে শালিকারা যদি আমাকে সময় দেয় তাহলে আমার বিশ্বাস খুব শিগগিরই আমি গাধা থেকে মানুষে পরিণত হব। হয়েছে, এখন কি কথা বলা যাবে ম্যাডামের সাথে? এতক্ষণ তো কান্নার জন্য কিছুই বলা যাচ্ছিল না। আমি কোনো কথা বলতে চাইছি না। তার মানে আমি গাধাই থেকে যাব, তাই তো? তখন মাহি, মানে সজলের নাম শুনে এমন করলি কেন? নাম শুনে করিনি তো, আমার এমনি খারাপ লাগছিল। মানে নামটা শুনেই খারাপ লাগলো, তাই তো? ভালোবাসিস এখন ওকে? জানি না। আচ্ছা, ও তোমাকে ভালোবাসে? সেটা আমি কি করে বলবো? খুব সহজ, আমি এখনই জেনে নিচ্ছি। কি করছো তুমি? হ্যালো। হ্যালো সজল। ফরহাদ ভাই, আপনি? আচ্ছা, আমাকে সোজা সাপটা একটা কথার উত্তর দিতে হবে সজল, পারবে? দুলাভাইকে ফোনটা কেটে দিতে বল আপা। দুলাভাই কি করছে? আমি চেষ্টা করতে পারি সোজা সাপটা উত্তর দিতে। আচ্ছা, তুমি কি প্লিজ দুলাভাই, প্লিজ। তুমি কি কাল একবার ময়মনসিংহ আসতে পারবে? কাল? এটা কেন ভাইয়া? না, তুমি আসলে কি চাকরি করছো আমি জানি না সজল, বাট আমি যদি কাল তোমাকে একটা বড় চাকরি দিতে চাই, মানে একটা ভালো চাকরি। ভাইয়া, আপনি কি আমার সাথে মজা করছেন? তোমার সাথে নিশ্চয়ই আমার তেমন সম্পর্ক না, তাই না? একদমই না। কিন্তু ভাইয়া, আমার যে গার্মেন্টসের চাকরি, ওটা ভুলে যাও। তাহলে কি ভাইয়া কাল সকালে সরাসরি অফিসে চলে যাব? এক কাজ করো না সজল, কাল তুমি সকালবেলা সরাসরি কিয়াদের বিথিদের বাসায় চলে আসো না, আমি ওখানেই আছি। আমি কাল চলে আসবো ভাইয়া। আর আপনাকে কি বলে যে যা বলার তা না হয় কাল এখানে চা খেতে খেতেই বলো। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তারপর শালিকার চোখে কি এখন আমি মানুষ হতে পেরেছি নাকি? আচ্ছা, তা কেমনই, আপনি কি এখন খেতে যাবেন নাকি একেবারে কাল সকালে সজল আসার পর নাস্তা করবেন? আমি এখনই খাবো। কি হলো? আমি কখনো ভাবিনি যে আপনি এই রান্নাঘরে কোনোদিন আমাকে সাহায্য করবেন। যাক, তাহলে অভাবনীয় একটা কিছু ঘটিয়ে দেয়া গেল। আজ অন্তু যা করলো তার জন্য কিন্তু আমি সরি রানু। ছি ছি, অন্তরা একদম ঠিক ছিল, বরং লিলি তো ঝামেলাটা করেছে। সে যাই হোক, অন্তু তো বড়, ওর আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত ছিল। রাহাতটা কি মনে করবে কে জানে। আচ্ছা, তুমি একটা কাজ করো, রাহাতের কাছে যাও, আমি ওর জন্য খাবার রেডি করে রেখেছি, দেখো একটু খাওয়াতে পারো কিনা।
এত কিছু কখন করলেন আপনি? কিছু বলবি? মানে আপা, তোর সাথে না আমার পার্সোনাল কথা ছিল। এখন না। না না, তোমরা কথা বলো, আমি যাই। না আপা, অনিমা আপা একই নতুন ভুল নিয়েছে রে আপা। দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তুই কি বলতে এসেছিস সেটা বল। এত রাগ দেখাচ্ছিস কেন? একটা দিন থাকতে দিয়েই এত কথা। আমি রুমে যাব। কি হলো? আমার একটা আর্জি রাখতে হবে যে আপা। পরে শুনবো। না, এখনই শুনতে হবে। ওকে, বল জলদি। দেখ আপা, পরাদুলা ভাই তো ওয়াসিমকে চাকরি দিয়েছিল ওকে ছোট করে রাখার জন্য। মানে? আরে এমন একটা চাকরি দিয়েছে যার পদবি 8-10টা মানুষকে বলা যায় না। তো আমি কি করব? আপা, রাহাত দুলাভাই তো এখন সবটার মালিক, আর বিকির পজিশনটাও খালি। তুই তো দুলাভাইকে বল না ওয়াসিমকে যেন অ্যাকাউন্টসের দায়িত্বটা দেয়। প্রশ্নই আসে না। আমি কেন ওর অফিসের বিষয়ে মাথা কামাতে যাব? তুই আমার বড় বোন না? আমার ভালো মন্দটা তুই দেখবি না? লিলি আপা, ওয়াসিমের পড়াশোনা তো কমার্স নিয়ে, ও পারবে। ও পারলেও আমি পারবো না। তাহলে মেজো আপার কাছেই যেতে হবে আমাকে? কি বললি তুই? বলছি বড় আপা হয়ে তুই সাহায্য না করলে আমাকে মেজো আপার কাছে যেতে হবে, আর সেটাই বোধহয় ভালো হবে। একেবারে ফরাদুল্লাহ ভাই ঢাকার অফিসে গিয়ে কাজ করবে ওয়াসিম। এই অজপাড়াগায় আমাদের আর থাকতে হবে না। আমি আর মেজো আপা তো চলে যাব, কেউ আসবে না তোর কাছে। তখন নয় থাকিস তুই ওই অনিমার অন্তর আপাকে নিয়ে। যাই আমি, সকালে উঠে গিয়ে আবার ফরাদুল্লাহ ভাইকে ধরতে হবে। আমি কথা বলবো। রাহাতের সাথে আমি কথা বলবো। ও আচ্ছা, তাহলে আপা বেতনের কথাটাও বলিস, ঠিক আছে? ও আমার জায়গাতেই কাজ করবে অ্যাকাউন্টসে। ঠিক আছে বাবা, কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে আমি কিন্তু এখন আর ওই অফিসের কেউ নই। তোমার যদি কথা বলতে হয় তাহলে কিন্তু কথা বলতে হবে রাহাতের সাথে। আজকে লিলি কেন আমাকে বলল যে আমি বিথি ফরাদের বিশ্বস্ত লোক, আর ওদেরকে ভেতরের খবর পাঠানোই আমার কাজ? কেন? ও মা, এসব আবার লিলি কখন বলল? তোমার কাছে বিষয়টা খুব মজার মনে হচ্ছে না? একটু তো মজারই, কারণ লিলি আর যাই বলুক ভুল তো কিছু বলেনি। কারণ তুমি কিন্তু খুব ভুল করছো। বিথি অ্যাকাউন্টসে কেন লোক ঢুকাতে চাচ্ছে তুমি বুঝতে পারছো না? যাতে তোমার হিসাব নিকাশের সব কিছু তার হাতের মুঠোয় থাকে। কি বলছো তুমি এসব রানু? এসব বুদ্ধি কোথা থেকে আসছে আমি জানি না ভেবেছো? ফরহাদই ওকে দিয়ে এসব করাচ্ছে।